আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতোই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে আমি ডাউল রান্না করব। প্রথমে ডাউলটা ধুয়ে মরিচ আর রসুন দিয়ে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এপাশে আমি কাঁকরোল ভাজি করছি। একটা আলু দিয়েছি আমি কেটে, তার সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়েছি, মরিচটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু পরে দিব। আমি কাঁকরোল এবং করলা ভাজিতে পেঁয়াজটা একটু পরে দিই। কাঁকরোল ভাজিটা তো আমার অনেক পছন্দ, মানে খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খায় না কাঁকরোল। সবচেয়ে অপছন্দের খাবার তার এই কাঁকরোল ভাজি। তার আবার আলু ভাজি খুব প্রিয়। তো ভাবলাম আমার জন্য একটু কাঁকরোল ভাজি করি, আর তার জন্য একটু সুন্দর করে আলু ভাজি করব। এতে ডাউলটা আমার ফুটে গেছে। তারপরে ডাউলটা প্রেসারে দিলে ঘুটারও খুব একটা প্রয়োজন পড়ে না। লবণ দিয়ে দিয়েছি। ডাউলটা এবার আমি তেলে দিয়ে দেব। এখানে আমি প্রথমে তেলে একটু রসুন ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। আর একটু আমি এটা পেঁয়াজটা ভেজে নেব, মানে বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন ছাড়া ডাউল আমার কাছে খেতে ভালোই লাগে না। অনেকে অবশ্য জিরা দিয়েও তেলে দেয়, কিন্তু আমি পাঁচফোড়নটাই দিই। আমার পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গেছে, আমি পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছি। এবার আমি ডাউলটা তেলে দিয়ে দিলাম। সম্পূর্ণ ডাউলটা আমি ঢেলে দিয়েছি। তারপরে একটু ডাউলে বলক আসায় তো এবার আমি ডাউলটা নামিয়ে নেব। ডাউলটা কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে আমার কাঁকরোল ভাজিটাও ততক্ষণে হয়ে গেছে। আমি চুলায় এখন দিয়ে দিব মাছ ভর্তা। আমি মাছ কয়েকদিন হলে রান্না করে আর রান্না ভালো লাগছে না, তাই ভাবলাম যে আজকে মাছটা আমি ভর্তা করি। আচ্ছা, রান্না খেতে খেতে যখন আর ভালো লাগবে না, দেখবেন এভাবে মাছ ভর্তা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি মাছটা লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সামান্য পরিমাণে তেলও দিয়েছিলাম। তারপরে কাঁটাটা বেছে ফেলে দিয়ে এই তো কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি মাছটাও দিয়ে দিলাম। কাঁটাটা আমি বেছে রেখেছি জন্য এখন আর কাঁটা বাছার ঝামেলাও নেই। এই তো আমার মাছ ভর্তাটা হয়ে গেল। খাওয়ার আগে শুধু একটু হাতে চটকে নিলেই হবে। এভাবে মাছ ভর্তা খেতে অনেক ভালো লাগে। মাছটা একটু মানে ভাজা ভাজা করে নিয়ে আমি নামিয়ে নেব। তারপর আজকে একটু ঘি বানাবো। ফ্রিজে সর রাখা ছিল, আর আমি প্রতিদিন যে দুধ জাল দিই সেখান থেকে সরটা উঠিয়ে রাখি। সর আমার ছেলে বা ছেলের বাবা কেউ সর খায় না, আর আমি তো খাই না, সেজন্য প্রতিদিনকার সর প্রতিদিন উঠিয়ে রাখি। যখন বেশি জমা হয়ে যায় তখন সেটা আমি ঘি বানিয়ে নিই। সে ঘিটাও আমার আর কিনে খেতে হয় না, নিজেই তৈরি করে নিই। তো ঘির আমি প্রথমে এটা আমি পাটায় একটু বেটে নিয়েছিলাম। ব্লেন্ড করেও হয়, কিন্তু আমি পাটাটাই বেটে নিই। তারপর ভালো করে আমি চটকে নিয়েছি। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। ঘিটা আস্তে আস্তে বের হতে থাক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।